মুর্শিদাবাদের ভাগীরথী নদী, যার পূর্ব পারে আছে মুর্শিদাবাদের মূল আকর্ষণ হাজারদুয়ারি। প্রতি বছর লক্ষ লক্ষ মানুষের ভিড় হয় এই প্রাঙ্গণে। কাতারে কাতারে মানুষ আসেন নবাবী আমলের ইতিহাসকে চাক্ষুষ করার জন্য। কিন্তু এত কিছুর মধ্যেও তারা খুঁজতে থাকেন নবাব সিরাজউদ্দৌলাকে। অনেকে আবার ভেবেও বসেন এই হাজারদুয়ারি হয়তো ছিল নবাব সিরাজউদ্দৌলার প্রাসাদ। অনেকে জানেনই না নবাব সিরাজউদ্দৌলার মৃত্যুর প্রায় ৮০ বছর পর নির্মিত হয়েছিল এই প্রাসাদ। তাহলে সিরাজউদ্দৌলার প্রাসাদ কোথায় গেল? প্রায় বছর ৩ আগের কথা, সালটা ছিল ২০১৯। ইতিহাস ঘাঁটতে ঘাঁটতে একদিন আবিষ্কার করলাম হাজারদুয়ারির অনতি দূরেই ভাগীরথীর পশ্চিম তীরে একসময় অবস্থিত ছিল নবাব সিরাজউদ্দৌলার নির্মিত মনসুরগঞ্জ প্যালেস বা হিরাঝিল প্রাসাদ। কালের নিয়মে সেই প্রাসাদ আজ ধ্বংসপ্রাপ্ত। কিন্তু কতটা ধ্বংসপ্রাপ্ত কিছুই কি নেই? তাই একদিন সকালে বেরিয়ে পড়লাম তার সেই প্রাসাদ খুঁজতে শুরু করলাম নবাব সিরাজউদ্দৌলার সাধের হিরাঝিল প্রাসাদকে। রোশনীবাগে নবাব সুজাউদ্দিনের সমাধি দেখে এক স্থানীয় বাসিন্দাকে সঙ্গে করে ভাগীরথী নদীর তীর বরাবর হাঁটতে শুরু করেছিলাম সেদিন হিরাঝিল প্রাসাদের সন্ধানে। সময়টা ছিল বর্ষাকাল, তাই বহু ঝোপঝাড় ঘেঁটেও সঠিকভাবে কিছু না পেয়ে মনটা বেশ হতাশই হয়েছিল সেদিন। এইভাবেই কেটে গেল অনেকটা সময়, কিন্তু মনের মধ্যে প্রাসাদ খোঁজার তীব্র বাসনাটা থেকেই গিয়েছিল। তাই ২০২১ সালে জানুয়ারি মাসের শীতের সময় আবার রওনা দিয়েছিলাম হিরাঝিল প্রাসাদের সন্ধানে। কিন্তু এবার পাশে পেলাম জিয়াগঞ্জের একজন শিক্ষক মহাশয় পরীক্ষিত বাবুকে। তিনিই আমাকে সঠিক দিশা দেখালেন। তাঁরই হাত ধরে আমি পৌঁছে গেলাম হিরাঝিল প্রাসাদের সঠিক ঠিকানায়। ঝোপঝাড় জঙ্গলের মধ্যে আবিষ্কার করলাম নবাব সিরাজউদ্দৌলার হিরাঝিল প্রাসাদ। আপনারা দেখছেন এই যে হিরাঝিল প্রাসাদ, নবাব সিরাজউদ্দৌলার হিরাঝিল প্রাসাদ, সেই প্রাসাদকে আমি স্পর্শ করে বলছি এই ছিল নবাব সিরাজউদ্দৌলার হিরাঝিল প্রাসাদ। আজকে দেখুন তার শুধু ভিতটুকুই রয়েছে, দেওয়াল ছাদ আর কিছু নেই। অর্ধেকটা চলে গেছে ভাগীরথীর গর্ভে, হিরাঝিলও চলে গেছে ভাগীরথীর গর্ভে, শুধুমাত্র পড়ে রয়েছে এই ভিতের অংশটুকু। এর মাঝে ঘটে গেল এক অঘটন। সিরাজের হিরাঝিল প্রাসাদ খুঁজতে গিয়ে ১ মাস পরে হঠাৎই খোশবাগে খুঁজে পেলাম এক মহিলাকে, যিনি সকলের অগোচরে নীরবে এক মনে দীর্ঘদিন ধরে নবাব সিরাজউদ্দৌলার কবরে ফুল দিয়ে তাকে শ্রদ্ধা ও ভালোবাসা নিবেদন করে যাচ্ছেন। নিয়মিত নবাবের সেবা করে যাচ্ছেন। নবাবের স্মৃতিকে সামনে রেখে যিনি খুলে ফেলেছেন এক মুক্ত বিদ্যালয়। আলাপচারিতায় জানতে পারলাম তার পরিচয় ও তার স্বপ্নের কথা। নিজের অজান্তেই তাকে আজকের লুৎফুন্নেসা বলে সম্বোধন করে বসলাম। আজকের লুৎফুন্নেসা হিসেবে ওনাকে পেয়েছি। দীর্ঘদিনের আপনাদের যে চাহিদা ছিল যে কে এই লুৎফুন্নেসা, কে আসে সিরাজের সমাধিতে ফুল দেন, অশ্রু বিসর্জন করেন, আজকে তাকে আমরা সামনে পেয়েছি। এরপর কেটে গেল প্রায় আরো মাস ৬। একদিন পরীক্ষিত বাবু আর আমি নিছক সময় কাটানোর উদ্দেশ্যে গেলাম হিরাঝিল প্রাসাদে। কিন্তু সেদিনও যেন একটা চমক অপেক্ষা করছিল আমাদের জন্য। সেখানে খুঁজে পেলাম আবার সেই আজকের লুৎফুন্নেসা সমর্পিতাকে। সিরাজউদ্দৌলার সাধের হিরাঝিল প্রাসাদের ধ্বংসাবশেষের মাঝে কি যেন খুঁজে চলেছেন তিনি। শুরু হলো আলাপ আলোচনা, কিভাবে এই পরিত্যক্ত প্রাসাদকে উন্মুক্ত করা যায় মানুষের মাঝে। নিজের সমস্ত শক্তি দিয়ে সমর্পিতা অর্থাৎ আজকের লুৎফুন্নেসা ঝাঁপিয়ে পড়লেন প্রাসাদ উদ্ধারের কাজে। খুঁজে বের করলেন হিরাঝিলের বর্তমান মালিকদের। এলাকার মানুষ সংগঠিত হয়ে বানিয়ে ফেলল হিরাঝিল বাঁচাও কমিটি। তাদেরই উদ্যোগে চলল হিরাঝিল প্রাসাদের জঞ্জাল ভরা এলাকার জঙ্গল পরিষ্কার করার কাজ। এলাকার মানুষের সহযোগিতায় একদিন সেই উদ্ধারের কাজ আন্দোলনের রূপ নিল। রাস্তায় নেমে পড়লেন শত শত মানুষ। ইতিহাসে গরমিল ভাগীরথীর পশ্চিম পার বাঁচাতে হিরাঝিল বাঁচাও। তারই মাঝে সন্ধান পেয়ে গেলাম বাংলাদেশের খুলনায় অবস্থানরত নবাব সিরাজউদ্দৌলার বংশধরদের। দূর থেকেও যারা সম্পূর্ণরূপে অংশগ্রহণ করলেন সেই আন্দোলনে। শুরু হলো সই সংগ্রহের কাজ। দলে দলে মানুষ মাস পিটিশনে সই করতে লাগলেন। আমরা সবাই মিলে পিটিশনে সই করছি, এলাকার জনগণ। আচ্ছা, কোথা থেকে এসেছেন আপনি? আসাম থেকে পাঠিয়ে দেওয়া হলো তা সরকার ও সরকারের বিভিন্ন দপ্তরে। হিরাঝিল প্রাসাদের খোঁজ জনসম্মুখে আসতেই হাজার হাজার মানুষ আসতে শুরু করলেন নবাব সিরাজউদ্দৌলার প্রাসাদ দেখতে। কিন্তু তারপর কি হলো? হিরাঝিল প্রাসাদ কি উদ্ধার হবে?
ফিরে পাবে কি তার হৃত গৌরব, নাকি প্রতি বছরের ন্যায় একটু একটু করে তা সম্পূর্ণ হারিয়ে যাবে ভাগীরথীর করাল গ্রাসে, আর মুছে যাবে বাংলার বুক থেকে নবাব সিরাজউদ্দৌলার স্বাদের হিরাঝিল প্রাসাদ, আর তার পরিবর্তে জলজল করবে মীর জাফরের বংশধরদের নির্মিত হাজারদুয়ারি। অনেকদিন ধরেই আপনারা আমার কাছে বিভিন্ন সামাজিক মাধ্যমে জানতে চাইছিলেন নবাব সিরাজউদ্দৌলার হিরাঝিল প্রাসাদ নিয়ে যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনের ফলাফল কি হলো, আর তার সাথেও আপনারা চাইছিলেন আজকের লুৎফুন্নেসা সমর্পিতাকে নিয়ে আরেকটি ভিডিও। বন্ধুরা, তাই আজ সকাল সকাল বেরিয়ে পড়লাম হিরাঝিল প্রাসাদের উদ্দেশ্যে। তবে আমি একা না, আমার সাথে আছে হ্যালো। খুব নিরিবিলি নির্জন আজকে। তবে হিরাঝিলকে এখানকার হিরাঝিল বাঁচাও কমিটি তারা নতুনভাবে জাগিয়ে তোলার চেষ্টা করছে। আপনারা দেখছেন যে হিরাঝিলে তারা পতাকা লাগিয়েছে। এখানে বিভিন্ন জায়গাতে তারা যে নবাবের যে প্রাসাদ, সেই প্রাসাদকে আবার জাগিয়ে তোলার চেষ্টাই রয়েছে। সেই পলাশী যুদ্ধের পর থেকে কিছুদিন ব্যবহার করেছিল মীর জাফর, কিন্তু তারপর এই প্রাসাদ কিভাবে যে ধ্বংস হয়ে গেল সেটা সত্যিই যেন একটা রহস্য রয়ে গেছে। তবে প্রাসাদকে জাগিয়ে তুলেছে এখানকার মানুষ। এই যে হিরাঝিল বাঁচাও কমিটি করে যারা এই হিরাঝিল প্রাসাদকে বাঁচিয়ে তোলার চেষ্টায় আছে, তারা কিন্তু এখানে পতাকা লাগিয়েছে। আপনারা দেখুন, সত্যি যেন একটা বিজয় নিশান, যে হিরাঝিল জাগছে, হিরাঝিল জাগবে, সেই বিজয় নিশান যেন এখন থেকেই উঠতে শুরু করেছে। এই দেখুন, এদিকে পরপর এদিকে তো একদিক থেকে ভাগীরথী বয়ে চলেছে, যে ভাগীরথী শেষ করে দিয়েছে হিরাঝিল প্রাসাদের বেশিরভাগ অংশটাকে। শুধু তার যে এমতাজ মহল ছিল প্রাসাদের, সেটুকুই আজ বেঁচে আছে, এবং তাকে বাঁচিয়ে রাখার জন্য, তাকে সংরক্ষণের জন্য এলাকার মানুষ ঝাঁপিয়ে পড়েছে। দেখুন আপনারা সেই পতাকাগুলো ভাগীরথীর তীরে তীরে কি সুন্দর লাগছে, কি অপূর্ব লাগছে এই পতাকাগুলো। যার জন্য আজ হিরাঝিলে আসা, বন্ধুরা, আজকের লুৎফুন্নেসা সমর্পিতাও আজ হাজির এখানে। এই পতাকা দিয়ে শুরু, যে আমরা আছি, আমরা থাকবো এবং আমরা থেকে যাব, আমরাই ছিলাম করছি। আপনাকে একটা জায়গা দেখাবো, আপনি আসুন। প্যালেসটা তো মোটামুটি এখনো অবধি যতটা বেঁচে আছে প্রায় 50 বিঘা। তা 50 বিঘাকে যদি সাজিয়ে গুজিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু সেটা একটা বিরাট সুন্দর জায়গা তৈরি হবে। এই পুরো জায়গাটা, এই জায়গাটা কিন্তু ব্যক্তিগত সম্পত্তির অধীনে, আমরা তো জানি মালিকানার অধীনে। তো যেহেতু গভর্নমেন্ট থেকে কি সিদ্ধান্ত নিচ্ছে না নিচ্ছে সেইটার পরে গিয়েও আমাদের কিন্তু হিরাঝিলকে ক্রমশ গড়ে তোলার ইচ্ছা রয়েছে, যে আমরা প্রতিদিন নতুন নতুন করে গড়ে তুলব। তো এই জায়গাটাকে যার সম্পত্তি, মানে যার মালিকানা রয়েছে, আমি তাকে প্রপোজাল দিয়েছি যে চলো না একটা পলাশীর যুদ্ধের বা নবাব সিরাজউদ্দৌলার একটা স্মৃতিসৌধ তৈরি করি, একটা মনুমেন্ট তৈরি করি। তো আপাতত একটা শহীদ বেদি তৈরি করার একটা আমি প্রপোজাল দিয়েছি এবং তিনি রাজিও হয়েছেন। তো এই জায়গাটাকে আমরা মোটামুটি নির্বাচন করেছি যে শহীদ বেদির জায়গা হিসেবে। একটা 2 কাঠা বা 3 কাঠা জমি নিয়ে আমরা যদি একটা শহীদ বেদি তৈরি করি, সেটা ভবিষ্যতে মুর্শিদাবাদের বুকে, হিরাঝিল প্যালেসের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে, যেটা একটা স্মৃতিসৌধ হিসেবে আমার মনে হয় যে ভীষণ প্রয়োজনীয় মুর্শিদাবাদের বুকে। কারণ মুর্শিদাবাদের শেষ কথা সিরাজউদ্দৌলা। আর 2খানা স্বপ্ন রয়েছে। এক হচ্ছে যেখানে মুর্শিদাবাদে নবাব সিরাজউদ্দৌলা, মানে আমার ছোট নবাব শুয়ে রয়েছেন, সেই গ্রামটা মানে খোশবাগকে মডেল ভিলেজ বানানো। আর মডেল ভিলেজ মানে আমরা জানি যে সেখানে স্কুল থাকবে, পানীয় জলের সুবন্দোবস্ত থাকবে, চিকিৎসার সুবন্দোবস্ত থাকবে, এবং পারিপার্শ্বিক সবটা খুব সুন্দর হবে। সেই মডেল ভিলেজ বানানো এবং হিরাঝিল প্রাসাদকে পুনরুদ্ধার করা। তো পুনরুদ্ধার মানে তাকে রেস্টোরেশন করা, কখনোই সেটা প্যালেস হিসেবে আবার একটা বিল্ডিং তৈরি হয়ে গেল তা না, যা আছে তার উপর তার ইতিহাসটাকে যেন সুন্দর করে মুড়ে এমনভাবে মানুষের কাছে প্রেজেন্ট করা হয় যেন মানুষ এই প্যালেসের জমিনে পা রাখার সঙ্গে সঙ্গে ফিল করতে পারে যে তারা হিরাঝিল প্যালেসে দাঁড়িয়ে রয়েছে। অবহেলার সঙ্গে না, যে একটা বিল্ডিং পড়ে রয়েছে একটু যা হোক করে একটা গার্ডওয়াল দিয়ে করে দিলাম, তা না।
এটাকে সেই রকমভাবে করতে হবে। আমার তো অনেক মানে হিরাঝিল প্যালেস নিয়ে আমি তো নিজেই একটা মডেল মানে বলে দিতে পারি, যেটা হলো যে সামনে যতটা পোর্শন রয়েছে হিরাঝিলে, যতটা অংশ কারুকার্য করা অংশ, পুরোটাকে সামনে প্রথমে গার্ডওয়াল দিয়ে প্রথমে ভাগীরথীর ভাঙন থেকে এই এলাকাটাকে রক্ষা করতে হবে। এই এলাকাটাকে রক্ষা করার পরে যেটা হবে, ওইগুলোকে তারা আমার থেকে অনেক বেটার বলতে পারবেন যে কি করে ওই ভাঙা অংশটুকুকে সংরক্ষণ করা যাবে, কতটা প্যালেসকে তারা মাটি খুঁড়ে কিভাবে তারা রেস্টোর করবেন সেটা তারা বলতে পারবেন। এছাড়াও যেটা হতে পারে, এই হিরাঝিল প্যালেসে এমন অনেকখানি প্রায় 50 বিঘে বললাম তো, এখানে একটা সুন্দর মিউজিয়াম হতে পারে, যে মিউজিয়ামে নবাবের গল্প শুধু সাজানো থাকবে। তার জিনিস তো কিছু পাওয়া যাবে না, কিন্তু এমন কিছু একটা মডেল প্যালেস তৈরি করে সেখানে ছোট্ট করে রাখা যেতে পারে, এবং তার শৈশব যতদিন তিনি ছিলেন তার যে গল্প সেটা কিন্তু বিভিন্ন চিত্রের মধ্যে দিয়ে সেটা হতে পারে। এবং এই জায়গাটা যদি সুন্দর করে একটা মনুমেন্ট হয়, মানে যেটা আমি স্বপ্ন দেখি বা যেটা আমি বানাবোই, এসো এখানে যদি একটা মনুমেন্ট হয় তাহলে সেইটা একটা কিন্তু খুব সুন্দর একটা জায়গা তৈরি করে নেবে। এবং যেটা করতে পারি আমরা, একটা খুব সুন্দর লাইট অ্যান্ড সাউন্ডের ব্যবস্থা, আর তারপর সৌন্দর্যের জন্য গাছ ফুল তো রয়েছে। এই যে হিরাঝিল প্রাসাদের মধ্যে যে বাঁশ গাছের যে ঝোপটা দেখছেন, যে গাছগুলো দেখছেন, আর খুব শিগগিরই যেন এই ঝোপের মধ্যে, এই ঝোপের পরিবর্তে এখানে একটি শহীদ মিনার এবং মনুমেন্ট আস্তে আস্তে গড়ে ওঠে। মানুষদা, আমি যে স্বপ্নটা দেখছি হিরাঝিল প্যালেসে একটা মনুমেন্ট হবে, শহীদ বেদি হবে, যার জন্যই স্বপ্নটা সত্যি হতে পারে, তিনি হচ্ছেন এই উজ্জ্বল সরকার। আচ্ছা, নমস্কার। হ্যাঁ, এখানেই বাড়ি আপনার? আমার বাড়ি এখানে, আমার জন্ম এখানে। মানে হিরাঝিল প্যালেসের মধ্যে ওনার জন্ম? আমাদের পুরনো বাড়ি এখানে ছিল। হ্যাঁ, আমরা এখান থেকে এখন রাস্তার ধারে আছি। তার মানে রাস্তাটা হবে, হিরাঝিল প্রাসাদেই আপনার জন্ম? আমার এই হিরাঝিল প্রাসাদেই জন্ম। এমতাজ মহলে, এমতাজ মহলেই জন্ম। এমতাজ মহলে জন্ম। তো উজ্জ্বল ভাই আমাকে যে কথাটা বলেছে যে দিদি আপনি তো এটা করতে চান, এই জমি যেহেতু আমার ব্যক্তিগত মালিকানার অধীনে, আপনাকে আমি 2 থেকে 3 কাঠা জমি দেব, আপনি সেখানে ওই শহীদ বেদি বা শহীদ মিনার আপনার যেটা মনে হয় আপনি করবেন, জমিটা ওর নামেই থাকবে, কিন্তু উনি সেটা লিখিতভাবে দেবেন যে এখানে আমরা যেন শহীদ বেদি বা শহীদ মিনার করতে পারি। সেটুকুই তো দরকার মানুষদা আমাদের। এবং ওর একটা অদ্ভুত স্বপ্ন আছে মানুষদা, যেটা হচ্ছে যে এই শহীদ বেদি বা শহীদ মিনার যেখানে থাকবে, ওর যেহেতু হিরাঝিল প্যালেসে এমতাজ মহলে জন্ম, মানে এই জায়গাটাতে জন্ম, ও চায় এখানেই ও কিন্তু থেকে যেতে। মানে ওর কত বড় স্বপ্নটা দেখুন তো। ভালো লাগছে, মানে শুনে একটা কেমন একটা গায়ে কাঁটা দিচ্ছে না। আমার ওই ভাইয়ের একটা অদ্ভুত একটা আছে, তো ও আমি বলেছি যে এই অনেক জায়গায় তো থাকে, যেমন আমরা দেখেছি আজিমুন্নেসা বেগমের সমাধির পাশে একটা ছোট্ট সমাধি রয়েছে, যেটা তিনি দেখাশোনা করতেন বলে সেই পীরের সমাধি রয়েছে সেখানে। তো এখানে যদি এই মনুমেন্টের পাশে একটা জায়গা ওর জন্য রাখা থাকে, এবার আমি আগে চলে যাব না ও আগে চলে যাবে সেটা তো জানি না, কিন্তু নির্ধারিত করা থাকবে যে উজ্জ্বল সরকার যখন থাকবেন না পৃথিবীতে, তিনি যেন এখানেই থাকেন। অদ্ভুত একটা ইতিহাসের সন্ধিক্ষণে আমরা দাঁড়িয়ে আছি। দেখুন, সমর্পিতার যে স্বপ্ন যে এখানে নবাবের নামে একটা মনুমেন্ট হোক বা একটা এবং পলাশির যুদ্ধের স্মৃতি হিসাবে এবং নবাবের একটা শহীদ বেদি এখানে নির্মিত হোক, তো যে জায়গাটা হবে, তো আপনারা আগেই জানেন যে এই হিরাঝিল প্রাসাদ পরবর্তীকালে ব্যক্তিগত মালিকানায় চলে যায়। তো এই যে অংশের তার মালিক হচ্ছেন এই উজ্জ্বলবাবু, এবং তিনি কিভাবে এই জায়গাটার সঙ্গে নিজের আত্মার একটা সম্পর্ক করে ফেলেছেন। এই মাটিতেই এই এমতাজ মহল, এই যে নবাবের যে হিরাঝিল প্রাসাদ, এখানেই তাদের আগে পুরনো একটা ঘর ছিল এবং সেখানে তিনি জন্মেছিলেন, অর্থাৎ হিরাঝিল প্রাসাদেই জন্মগ্রহণ করেছিলেন আমাদের উজ্জ্বলবাবু। রবীন্দ্রনাথ ঠাকুরের বক্তব্য রেখেছেন, জন্ম যেখানে তার মৃত্যু সেখানে, এর মতো শান্তি কোথাও আর নেই। এইটাই আমি চাই। আচ্ছা আচ্ছা। এবং ও কিন্তু এটা চাইছে, ভীষণভাবে চাইছে যে হিরাঝিল প্যালেস তৈরি হোক। মানে ও সমস্ত যারা রয়েছেন শরিক, সব থেকে বেশি ও কিন্তু সঙ্গে থাকে, প্রত্যেকের কাজে ব্যস্ত, তারা প্রত্যেকে যোগাযোগ রাখে, প্রত্যেকে পরিশ্রম করছে, প্রচণ্ড পরিশ্রম করছে, কিন্তু ওর না একটা আবেগ আছে, ও থেকে যেতে চায় যে হিরাঝিল প্যালেসের সঙ্গে। ও চায় না যে এই জায়গাটা নষ্ট হয়ে ভেঙে ভাগীরথীতে চলে যাক, ও চায় নবাবকে এই জায়গাটা ফেরত দিতে। হিরাঝিলকে পুনরুদ্ধার করার জন্য আমাদের সমর্পিতার উদ্যোগে আরেকটি কাজ তারা শুরু করেছেন, অলরেডি করে ফেলেছেন। তারা বিভিন্ন দপ্তরে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সহ বিভিন্ন জায়গাতে তারা চিঠি পাঠিয়েছেন যে এখানকার বর্তমান পরিস্থিতি এবং তারা কি চান। হ্যাঁ মানুষদা, মানে আমরা যেটা করেছি, প্রথম তো সবাই জানে যে 42খানা চিঠি করা হয়েছিল রাষ্ট্রপতি থেকে মুখ্যমন্ত্রী অবধি টোটাল, কিন্তু তারপরে এখানে স্টেট আর্কিওলজি থেকে ভিজিট হয়েছে,
এবং আমরা একটা খুব আশার আলো দেখতে পাচ্ছি, কিন্তু তার পরবর্তী পদক্ষেপ যেটা আমরা নিতে চলেছি সেটা হচ্ছে যে আমাদের তো লেগে পড়ে থাকতে হবে যে কাজটা যেন দ্রুত হয়। কারণ কেন দ্রুততার কথা বলছি, যে আজকে বললেই তো কালকে হয় না, কিন্তু কেন এক্ষেত্রে করতে হবে, ভাগীরথী ভীষণভাবে ভাঙছে পাড়। এই বছর বর্ষাতে কতটা হিরাঝিলের অংশ ভেঙে নেবে আমরা জানি না, তার আগে ব্যবস্থা না করতে পারলে তো দিনের পর দিন ভেঙে যাচ্ছে। তার জন্য আমরা ঠিক করেছি যে এতদিন তো মাস পিটিশন পড়েছে, এখন সকলে তো আপনি যখন ভিডিও পোস্ট করেন বা আমি যখন লাইভ যাই বা আমি যখন ছবি দিই বা আমরা হিরাঝিল বাঁচাও আন্দোলন করছি যখন, তখন কিন্তু প্রচুর মানুষ বলেছে আমরা পাশে আছি পাশে আছি পাশে আছি। এবার কিন্তু পাশে কেমন আছে সেটা দেখানোর কিন্তু একটা দিক তৈরি করেছি আমরা। সেটা হচ্ছে আমি অলরেডি করে ফেলেছি, চিফ মিনিস্টার, ট্যুরিজম ডিপার্টমেন্ট, ডিএম এবং ইরিগেশন ডিপার্টমেন্ট, এবং একটা বয়ান তৈরি করেছি যেটা প্রত্যেক ভারতীয়, সে পশ্চিমবঙ্গবাসী হোক বা পশ্চিমবঙ্গের বাইরের মানুষ হোক, তারা কিন্তু এই চিঠিটি জমা করতে পারবেন এবং গোটা পৃথিবীর বুকে যত বাঙালি রয়েছেন তারাও কিন্তু পারবেন। চিঠিটা বাংলা বয়ানে লেখা এবং যাদের দেশের মানুষ যারা নবাবকে ভালোবাসেন তারাও তো এই চিঠিটা 100 বার এই চিঠি করতে পারেন। অবিভক্ত বাংলার মানুষ তো তারা, মানে শুধুমাত্র আমাদের রাজ্য সরকারকে না, তারা তাদের দেশের প্রধানমন্ত্রীকেও তারা এই চিঠি একদম এবং তাদের দেশের প্রধানমন্ত্রী না, তারা আমাদের দেশের মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, সকলকে, কারণ তারা এটা রিকোয়েস্ট করতেই পারেন যে আমরা অবিভক্ত বাংলার মানুষ। সিরাজদৌল্লা, নবাব সিরাজদৌল্লা আমাদের দুটো দেশেরই নবাব ছিলেন, তাহলে তার প্যালেসটা পুনরুদ্ধার করা হোক। কারণ বাংলাদেশ থেকে প্রচুর মানুষ এই দেশে আসেন, তারা কিন্তু হিরাঝিল প্যালেস ঘুরে গেছেন, জঙ্গলের মধ্যেই ঘুরে গেছেন। এই বিষয়টা বলছি যে মেলটা লিখেছি প্রত্যেকে পাঠিয়ে দিন, মেল আইডিগুলোও মানুষরা দিয়ে দেবেন, যে কাউকে কিছু খুঁজে নিতে হবে না, আমরাই প্রোভাইড করছি। এবং কি বয়ানটা হবে সেটারও একটা খসড়া আপনি দিয়ে দিন, দিয়ে দিলে পরে বিষয়টা সোজা হবে। আমরা অলরেডি প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি মেল পাঠাচ্ছি। চিঠির একটা বয়ান আমি সামনে, আপনারা যারা দেখছেন আপনি ভিডিওতে একপাশে আপনারা দেখতে পাবেন যে চিঠির বয়ানটা পুরোটাই, এবং যত মেল জমা পড়বে, যত মেল, বুঝতেই তো পারছেন চাহিদা অনুযায়ী যোগান হয়, যত মেল জমা পড়বে, এটা একটু তাড়া আছে। ভাগীরথীর পাড় ভীষণভাবে ভাঙছে, এমব্যাঙ্কিং ভীষণ জরুরি, ভীষণভাবে জরুরি। আচ্ছা, যেটা আমাদের আপনি বিভিন্ন দপ্তরে পাঠিয়েছেন বা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছেও যে চিঠিটা পাঠিয়েছেন, দ্বিতীয় পদক্ষেপ মেল করছি, যেটা দ্বিতীয় পদক্ষেপ নেওয়া হয়েছে, তো কি লিখেছেন, কি বার্তা দিয়েছেন, সেটা কি আমাদের দর্শকদের একটু পড়ে শোনানো যাবে? আপনার কাছে কপিটা আছে চিঠিটার? এখন একটু দেখছি, হ্যাঁ অবশ্যই, মোবাইলে তো আছেই, একটু যদি আপনি পড়ে শোনান। এক সেকেন্ড। হ্যাঁ, অ্যাড্রেস করা হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়, পশ্চিমবঙ্গ। কপি 2 করেছি, মানে এই চিঠি একই জিনিস পাঠিয়ে দিয়েছি ডিএম মুর্শিদাবাদ, ট্যুরিজম মিনিস্টার ওয়েস্ট বেঙ্গল, ইরিগেশন ডিপার্টমেন্ট। এই তিনজন যদি, এই চারজন এক হয়ে গেলে হিরাঝিল রাতারাতি হয়ে যাবে। আচ্ছা, বিষয়, ভাগীরথীর পশ্চিম পাড় বাঁধিয়ে মুর্শিদাবাদের পর্যটনের শেষ কথা নবাব সিরাজদৌলার প্রাসাদ হিরাঝিলের সংরক্ষণের দাবিতে। মহাশয়া, গত 5 ডিসেম্বর 2021 মুর্শিদাবাদ জেলার হিরাঝিল বাঁচাও আন্দোলনের মাধ্যমে আপামর ইতিহাসপ্রেমী মানুষ অবগত হন যে এখনও অবধি বাংলার শেষ স্বাধীন নবাব মির্জা মোহাম্মদ সিরাজউদ্দৌলার সাধের প্রাসাদ হিরাঝিলের ধ্বংসাবশেষ আজও বর্তমান বাগানপাড়া, মুকুন্দবাগ অঞ্চল, সতী চৌরাহা মৌজা, মুর্শিদাবাদে। এমনকি বেশ খানিকটা অংশ জুড়ে প্রাসাদের চমৎকার কারুকার্যের নিদর্শন রয়েছে, এখনও রয়েছে, যা সংরক্ষণ করলে ইতিহাসের একটি বিশেষ গুরুত্বপূর্ণ দিকের পুনরুদ্ধার করা সম্ভব। মুর্শিদাবাদের মতো পিছিয়ে পড়া জেলা, যেখানে ইতিহাসই মূল ভিত্তি এবং নবাব সিরাজদৌলাই যার শেষ কথা, সেখানেই পরিত্যক্ত প্রায় বিলীন হয়ে যাওয়া প্রাসাদকে কেন এত বছর সংরক্ষণ করা হয়নি তা প্রশ্নের উদ্রেক করে। যেহেতু সিরাজউদ্দৌলা এবং তার সাধের প্রাসাদ হিরাঝিল গোটা ভারতবর্ষের বুকে অন্যতম ইতিহাসের মূল অধ্যায়ের বিশেষ অংশ, যার কোনো বিকল্প হওয়া সম্ভব নয়। প্রতি বছর দেশ বিদেশ থেকে বহু পর্যটক সেই প্রাসাদের সন্ধানে আসেন এবং হতাশ হন। সেই হতাশা ইতিহাসের পাতায় পাকাপাকিভাবে স্থান করে নেবে যদি সত্তর হিরাঝিলের বেঁচে থাকা অংশটুকুকে সংরক্ষণ করার জন্য উক্ত স্থানটিকে ভাগীরথীর পাড় ভাঙার হাত থেকে রক্ষা করা না হয়। এই বিষয়ে আন্দোলনকারীরা এগিয়ে এসেছেন, যার দুখানি গুরুত্বপূর্ণ দিক হল ইতিহাসের বিশেষ গুরুত্বপূর্ণ অধ্যায়ের সাক্ষী এই প্রাসাদের শেষ অংশটুকুকে রক্ষা করার জন্য পাড় বাঁধাই করে ইতিহাসের ধুলো জমা একটি বিশেষ দিককে পুনরুদ্ধার করা, যার ফলে বহু মানুষের অর্থনৈতিক দিকের সঙ্গে মুর্শিদাবাদের ভাগীরথীর পশ্চিম পাড়ের উন্নয়নের মুকুটে একটা বিশেষ পালক যোগ করা সম্ভব।
দ্বিতীয়ত, পাড় বাঁধালে বেশ কিছু গ্রাম ভাগীরথীর গর্ভে তলিয়ে যাওয়ার থেকে রক্ষা পাবে। উন্নয়নের ঝড় যখন প্রতিটা জেলাকে আলোকিত করছে, তখন যে নবাব সিরাজদৌল্লা দুই বাংলার ইতিহাসের উজ্জ্বল নক্ষত্র, যার নামে একটা শহর তথা জেলার মানুষের অন্যের সংস্থান হয়, তার প্রতি শ্রদ্ধাবশত ইতিহাসপ্রেমী মানুষের বিপুল চাহিদার কারণে এবং ইতিহাসের প্রকৃত স্বার্থ রক্ষার জন্য তার প্রাসাদ হিরাঝিলকে ব্যক্তিগত মালিকানার হাত থেকে উদ্ধার করে পাড় বাঁধিয়ে নতুন করে সাজিয়ে তুলে ভারতবর্ষের ইতিহাসকে রক্ষা করা হোক। আগামী বর্ষায় এই প্রাসাদের আরও অনেকখানি অংশ ভাগীরথীর গর্ভস্থ হওয়ার পূর্বে পশ্চিমবঙ্গ সরকার দ্রুত পদক্ষেপ গ্রহণ করবেন রাজ্য তথা দেশের ইতিহাসের মর্যাদার স্বার্থে, এমনটা বিশ্বাস এবং আস্থা রাখছি। বিনীত, প্রত্যেকে নিজের নাম। যাক, আপনারা বয়ানটা শুনলেন, চিঠিটা আপনারা দেখলেন কি লিখেছেন সমর্পিতা, এবং আপনাদের কাছে অনুরোধ, আপনারাও এই একই আবেদন আপনারা রাজ্য সরকার বা বিভিন্ন বিভাগীয় দপ্তরের কাছে আপনারাও করতে পারেন। হিরাঝিলকে বাঁচিয়ে তুলতে হবে, এটাই মাথায় রেখে এই কাজটা আপনারা যদি করেন, তাহলে আপনারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবেও এই হিরাঝিল বাঁচাও আন্দোলনে সামিল হতে পারবেন। তবে এর মধ্যেও একটা আশার আলো যে কিছুদিন আগে রাজ্য পুরাতত্ত্ব বিভাগের তরফ থেকে আমাদের মৌসুমী ব্যানার্জি এসেছিলেন এখানে, এবং তার সঙ্গে তিনি এই জায়গাটা সরেজমিনে উনি দেখেছেন, এবং সেদিন আমি থাকতে পারিনি, উনি আমাকে ফোনে যোগাযোগ করেছিলেন। আমার পক্ষে থাকা সম্ভব ছিল না, আমি অন্য জায়গায় ছিলাম, কিন্তু সমর্পিতা সেদিনকে এখানে ছিলেন এবং এই জায়গাটা সমর্পিতা পুরোটাই ঘুরিয়ে দেখেছেন। এখন কি হবে ভবিষ্যৎ, তারপর তারা কি সিদ্ধান্ত নেবেন, এই জায়গাটাকে কতটা কি করবেন, সেই সংক্রান্ত বিষয়টা হয়তো সময় বলবে বা ভবিষ্যৎ বলবে। এটা আমরা এই এত কিছুর মধ্যেও একটু আশার আলো আমরা দেখতে পাচ্ছি। এই হিরাঝিল প্যালেস যদি পশ্চিমবঙ্গ সরকার এত উন্নয়নের মধ্যেও তৈরি না করতে পারেন, কারণ হিরাঝিল প্যালেস গোটা পৃথিবীতে একটাই এবং সিরাজউদ্দৌলাও একজনই, এবং হিরাঝিল প্যালেসের ইতিহাসও একটাই, তো যার জন্য এটা তৈরি না করতে পারলে এটা একটা কলঙ্কিত দিক হয়ে যাবে। হিরাঝিল ইন্সপেকশনে আচ্ছা, যে হিরাঝিল প্রেজেন্ট কন্ডিশন কীভাবে আছে এখন, আর আমরা দেখলাম এখানে যারা লোকাল আছে হিরাঝিল বাঁচাও কমিটি, তারা যথেষ্ট চেষ্টা করেছে এটাকে ঠিক রাখার জন্য। ওদের থেকে শুনলাম যে এখানে নাকি একসময় ঘন জঙ্গল ছিল, এখন মোটামুটি পরিষ্কার দেখলাম। বেসমেন্টটাই দেখছি বেসিক্যালি, তবে ওনারা যেটা চাইছেন যে সেটা হচ্ছে যে এটাকে মোটামুটি, যেহেতু হিরাঝিল একটা সিরাজের সাথে জড়িত এবং এটা একটা সেন্টিমেন্ট, সেহেতু ওরা চাইছে যে এটাকে একটা প্রোটেকশন দেওয়া হোক বা অ্যাজ টুরিস্ট সাইট এটাকে ডিক্লেয়ার করা হোক, এই আর কি। তো আমি চেষ্টা করব, আমি আমার রিপোর্ট দেবো ডাইরেক্টরেটে, তারপরে আগে প্রসেস হবে সেভাবে। আপনার নাম? আমার নাম মৌসুমী ব্যানার্জি, কিউরেটর মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট মিউজিয়াম। তা আপনারা শুনলেন, বা সেদিনকার ওনার যে বক্তব্য তার একটু অংশ আপনাদেরকে দেখালাম। সেদিন আমার সাথেও বিকেলে ওনার যে কথা হয়েছিল, একই কথা আমিও বলেছি ওনাকে, যে মুর্শিদাবাদের যে মূল আকর্ষণ, আমরা হয়তো স্থাপত্যের দিক দিয়ে মূল আকর্ষণটাকে আমরা হাজারদুয়ারি বলতে পারি, কিন্তু মানুষের মনের ভিতরে যে আবেগটা কাজ করে, তারা নবাব সিরাজউদ্দৌলার কিছু খুঁজতে আসেন মুর্শিদাবাদে, কিন্তু কিছু খুঁজে পান না, কারণ যেদিকেই তাকান সেদিকেই দেখতে পান মির্জাফর বা তার বংশধরদের কীর্তি বা বিভিন্ন স্থাপত্যের অংশ। তো এই যে হিরাঝিল প্রাসাদ, এই যে ভাগীরথীর পাড়ে, এই ভাগীরথীর পাড় যদি বাঁধিয়ে তোলা হয়, সেটাই আমি ওনাকে বললাম যে একটু জায়গাটাকে যেটুকু অংশ আছে সেটুকু যদি বাঁচিয়ে তুলতে পারেন, তাহলে কিন্তু এটাই একদিন হতে পারে মুর্শিদাবাদের সবচেয়ে বড় আকর্ষণীয় স্থান। যতদিন হিরাঝিল প্যালেস তৈরি না হবে ততদিনে লড়াই চলবে। আমি আমরণ লড়াই করে যাব হিরাঝিল নিয়ে। তবে এই বাঁশের এটা সেদিনকে যখন এসেছিলাম তখন মাঝখানে ভেঙে গিয়েছিল, তো যাই হোক আপনার বাহিনী আবার এটাকে ঠিক করে দিয়েছে, এটা বেশ ভালো লাগছে। হিরাঝিল প্যালেস এখনো অবধি কতটা মানুষের কাছে সঠিক মেসেজ বা সঠিক বোধগম্য হয়েছে আমি ঠিক বুঝতে পারছি না। মনে হয় অনেকটাই হয়েছে, অনেক অনেক বেশি হওয়া দরকার। সত্যি এই প্যালেসটা যদি তৈরি হয়, মুর্শিদাবাদের পর্যটনের একটা অন্য দিক তৈরি হবে, ভাগীরথীর পশ্চিম পাড় রক্ষা পাবে, এবং ভাগীরথীর পশ্চিম পাড় যে সিরাজউদ্দৌলার সঙ্গে শত্রুতার কারণে পঞ্চায়েত এরিয়া হয়ে আজকে বর্তমানে বিরাজ করছে, সেই জায়গাটার একটা আমূল পরিবর্তন হবে, আর সেটা হবেই। ভাগীরথীর পশ্চিম পাড়ে নবাব সিরাজউদ্দৌলার হিরাঝিল প্রাসাদের ধ্বংসাবশেষে দাঁড়িয়ে যখন ভাবি কবে এই প্রাসাদের সংস্কার হবে, কবে এই প্রাসাদ পুনরুদ্ধার হবে, অন্যদিকে আজকের লুৎফুন্নিসা সমর্পিতাও দেখে তার স্বপ্ন। এই যে
ভাগীরথী নদী বয়ে চলেছে প্রায় ভেঙে পড়া হিরাঝিল প্যালেসের সামনে দিয়ে, এমতাজ মহলের সামনে দিয়ে। আসলেই এই যে ভাগীরথী নদীর পাশে হিরাঝিল প্যালেস, এটা তো হিরাঝিল প্যালেস নয়, এটা মনসুরগঞ্জ প্যালেস। এবং মনসুরগঞ্জের মধ্যে যে ঝিলটা খনন করা হয়েছিল সেটাকে হিরাঝিল বলা হতো। সেই হিরাঝিলে কিন্তু এই ভাগীরথীর পানিই ছিল, ভাগীরথীর জল দিয়েই হিরাঝিল তৈরি করা হয়েছিল, খনন করা হয়েছিল, যেখানে নবাব নৌকা বিহার করতেন। চাঁদনি রাতে, ঘন কালো অন্ধকার রাতে তিনি নৌকা বিহার করতেন। তো কালের গর্ভে তাকে যেমন বিলীন করে দেওয়া হয়েছে, তাকে যেমন মিশিয়ে দেওয়া হয়েছে, সেরকম হীরা ঝিলের সমস্ত পানি আজ ভাগীরথীর পানির সঙ্গে মিশে গেছে, দুটো এক হয়ে গেছে। কিন্তু আজ ওই ভাগীরথীর জলে হীরা ঝিলের জল বয়ে চলে। ইতিহাসটা কিন্তু একই সঙ্গে এর গভীরে রয়েছে, সেই ইতিহাস কিন্তু হারিয়ে যায়নি। ভাগীরথী সব জানে। এই নদীটার দিকে তাকালে তাই মনে হয় যে সবটা দেখতে পাচ্ছি, সবটা ভীষণ স্বচ্ছ এই জলেরই মতো। যাই হোক বন্ধুরা, ভিডিও আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে অন্য কোথাও, অন্য কোনোখানে। ভালো থাকবেন সবাই।